আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। ঈদের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগে থাকবে খুবই স্পেশাল একটা নিউজ থাকবে, আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে ঈদের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পর্ব তো আছেই। আমেরিকার আসার পর আসলে ঈদের দিনটা আমাদের একটু চেঞ্জ হয়ে যায় নিয়মকানুন। কারণ হচ্ছে গিয়ে আমার ছেলে যখন ছোট ছিল ও একটু চেত যে একটু স্পেশাল দিনে যেন ওকে নিয়ে একটু বাইরে যাই, ঘুরি। তো দেখা যায় যে ফ্যামিলিদের সাথে বা আত্মীয়স্বজনদের সাথে একটু দেখা করার পর একটা ফিক্সড টাইম রাখি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে, যেন ওকে নিয়ে একটু পার্কে ঘুরতে যেতে পারি। এরপরে তো আসলো আফসামনি। তো ও যখন একটু বড় হওয়া শুরু করেছে, ওর কাছেও ভালো লাগে আর কি পার্কে যেতে। তো সেরকমই আমরা আর কি ঈদের দিন বের হয়েছি একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর এই পার্কটার নাম হচ্ছে গিয়ে প্লেল্যান্ড পার্ক। এটার আপনারা যদি গুগলে সার্চ দেন, এই নামে সার্চ দিয়ে জিপ কোড হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক 10580 এই নামে সার্চ দিলে আর কি আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বলবো আপনারা জুন 26-এর পরে গেলে আর কি ভালো হয়, কারণ তখন হচ্ছে কি পার্কটা আপনার খুলবে। কারণ আমরা তখন আর কি পার্কটা অফ পেয়েছি, বন্ধ পেয়েছি। তো যেহেতু এখানে এসে পড়েছি, তো ভাবলাম একটু চারপাশে ঘুরে দেখি। তো এই পার্কটা হচ্ছে গিয়ে এক সাইডে পুরোপুরি এরকম রাইড সহ পার্ক আর কি, এবং অপর সাইডে হচ্ছে গিয়ে বিচ। এবং বিচটা খুবই সুন্দর, একেবারে শান্ত একটা বিচ, ঢেউ কম, এবং চারপাশে ভিউগুলো খুব সুন্দর। আর এখন যেই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে সমুদ্রের উপরে এরকম একটা ব্রিজ করেছে, এবং সেখানে এক সাইডে হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট করেছে, এবং আরেক সাইডে এরকম আর কি বারান্দার মতো আর কি রেলিং। এটা সমুদ্রের উপর দিয়ে যে এরকম কাঠ দিয়ে আর কি রেস্টুরেন্ট করছে। রেস্টুরেন্ট সবই খালি। নিচে তাকালে ভয় লাগে। সমুদ্রের মাঝে বড় বড় পাথর দিয়ে আর কি লম্বা করে লাইন করে দিছে। বাট এদিকে কি মানুষ যাওয়া যায়? না না না, মানুষ যায় না। জাস্ট এমনি বোধহয় একটা ডেকোরেশন করছে, তাই না? রক্সে কি এখানে যাওয়া যাবে না। ঈদ উপলক্ষে অনেক মুসল্লিরা বের হয়েছে। এটাও বন্ধ, এদিক দিয়ে নিচে যাওয়া যায়। হ্যাঁ, সব বন্ধ। এই হচ্ছে গিয়ে আমরা একদম এখানে যে ব্রিজটা করছে একদম লাস্ট প্রান্তে আর কি এসেছি। নিচে এই যে সমুদ্র, পানি দেখা যায়। সমুদ্রটা খুবই সুন্দর, খুব শান্ত শান্ত সমুদ্র। ঢেউ নাই আর কি কোনো, এই কারণে বোধহয় মানুষ কম। উনি এলেন বা অন্যান্য বীজগুলোতে যেমন অনেক ঢেউ, ওখানে মানুষও বেশি, এখানে মানুষ নেই। তবে প্লেসটা আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ এক সাইডে হচ্ছে গিয়ে পার্ক, আরেক সাইডে হচ্ছে গিয়ে বিচ। সুন্দর। আম্মু কি, আম্মু মন খারাপ? রাইডে উঠতে পারো না দেখে? এই জন্য মন খারাপ? ওকে, আমরা নেক্সট আসবো আবার যখন রাইড খোলা থাকবে। ওকে, মাস্ক পরে আসো কেন? Because I can. তোমার বই আছে কতটুক পড়ছো বলো? বলো। অলমোস্ট ফিনিশ। তাহলে কি আম্মু তোমার কি দিব? মাস্ক দিব? ইটস ওকে, মাস্ক পরা লাগবে না, এখানে তেমন মানুষ নাই। ওইটা ওনারা দূরে, ওনারা আসছে মাছ ধরতে। আমার আব্বু খুব শখ এরকম মাছ ধরার, তাই আর কি অনেক বলি মাছ ধরার কথা, যেটা সেটা কিনো, চলো মাছ ধরি। এই যে কারে চেক করো।
হচ্ছে কি আফসামনির ঈদের শু, রাইট? আর এটা হচ্ছে আফসামনির আরেকটি ড্রেস। সকালে একটা ড্রেস পরছিল না? এটা ছিল লেহেঙ্গা, এটা ছিল বাবা কিনে দিছে। এটাও বাবা কিনে দিছে। সকালে লেহেঙ্গা পরলো না, স্কার্ট যেটা পরছো তুমি সকালে। মামিয়ান তুমি একরকম ড্রেস পরছো, ভুলে গেলে এখনই? তাহলে তাড়াতাড়ি ভুলে গেছো। ইটস ওকে। এটা হলো আরেকটা ড্রেস, এটা নাইস। ঘোরো, রাউন্ড হও। এখানে আফসামনি আর আমি কিন্তু ড্রেস সেম, লাইক আমারও সেম ড্রেস। আমাদের স্যান্ডেল সেম না, আমাদের স্যান্ডেল ডিফারেন্ট। এই যে we both have sparkles. আমার অবশ্য এই ওড়না এটার সাথে না, ওড়নাটা একটু ভারী শাল টাইপের, এই জন্য পরেছি। এবার একটু ঠান্ডা ঠান্ডা তো, তাই। তো আমু হ্যাপি তোমার ড্রেস নিয়ে। আর এই হচ্ছে গিয়ে তাসিনের ড্রেস, তাসিনের শু। দেখি তাসিনের শু আমরা ওই দিন জেসিপি নিতে অনেক কুচ্ছি পাই নাই, না পাইছিলাম একটা, আর সাইজ ঠিক মতো ছিল না। এটা হচ্ছে তাসিনের শু, পাঞ্জাবি। দাঁড়াও, তুমি মাস্ক পরা কেন, কই যাও তোমরা? আর ওইটা হইলো বাবার শু, এই যে পাঞ্জাবি। তো এই তো কিছুক্ষণ একটু ঘুরলাম, মুক্ত আকাশে, খোলা আকাশে একটু ঘুরে বেড়ালাম, ওইটাই আর কি ভালো লাগলো। আর সেই সাথে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে আমি আমার ছেলে মেয়েদের কাছ থেকে একটু লুকিয়ে রেখেছি নিউজটা। কারণ হচ্ছে গিয়ে তাসিন যখন ছোট ছিল, মানে ও ওই জিনিসটা জানার পর থেকে ও এভরিডে আমাকে শুধু কোশ্চেন করতো যে কবে এটা হবে, কবে হবে, কবে হবে। মানে ওই টাইপের জিনিস নিয়ে আমাকে শুধু কোশ্চেন করতো আর আমাকে খালি বিরক্ত করতো। তো ওর থেকে 3 ডাবল কথা বলে তো এখন আফসা, তো ও তো আমাকে আরও পাগল বানায় ফেলবে। তো সেটাই হয়েছে আর কি। তো যেই নিউজটা এখন বলবো সেটা ওদেরকে বলবো, এবং সেই সাথে আপনারাও শুনতে পাবেন। একটা নিউজ, আমি দেখতে চাই তোমরা কিরকম রিয়াক্ট করো। কিছু গেস করতে পারতেছো কি হতে পারে? নো নো, আমি প্রেগনেন্ট। You're gonna have a baby? Yes. তাসিন ওকে পয়লা মাস্ক পরলা কেন? আমি অলরেডি জানছি আমি কি করব। তুমি কিভাবে জানছো? তোমরা এসে টক করো। আমরা টক করি? ওকে মাস্কটা নামাও না। I'm definitely just because you have a big belly. আমরা কি টক করছি বলো? অনেক টক। অনেক তোমার সামনে অনেক কথা বলে ফেলছি। Right, she talked right after. একদিন যে মার্কেটে কেনাকাটার সময় মহিলা আমাকে জিজ্ঞাসা করতেছিল, সেটা তুমি শুনছো, রাইট? আর আগেও জানছিলাম। আর আগে জানছো? কবে? Well, I'm definitely just because you have a big belly. তো তুমি দেখি কিছু বলো নাই? কি বলতো? তুমি মাস্কটা খোলো না শোনা, প্লিজ। মানে একটা I'm excited. তুমি এক্সাইটেড? Yeah. আর তাসিন তুমি কি? হ্যাঁ? Not Is it a excited. boy or a girl? বয় গার্লটা তুমি কি করো? What if it's twin? What if is it? বয় গার্ল বলো না, ব্রাদার আর সিস্টার। তুমি বলো ব্রাদার সিস্টার। তুমি কি চাও বলো? Boy. I will want a girl or a boy. আচ্ছা, তানিশা চাই হলো গার্ল, সিস্টার চাই, রাইট? I want a girl or a boy. আচ্ছা, যে কোনোটা। আর তাসিন Because I want twins. I want twins. ওরে টুইন্স পারবে কি? Well, then I can care for one, or I can play with one. You hold one twin with this hand and the other twin with this hand, and then you go go to sleep. তাসিনের আমার কাছে যেটা লাগে যে তাসিন হয়তো অনেক সময় অনেক কিছুতে মনে করে যে আফসার কারণে ওর অনেক আদরটা মিস হয়ে যায়, রাইট? মানে ধরো কিছু একটা চাইলো, যেমন ওই দিন আইসক্রিমের কথা, ও একটা চাইলো তুমি একটা চাইলা, এখন যদি ধরো ওরটা দেওয়া হয় তোমার মনটা একটু খারাপ হয়, আমি তো বুঝি। এখন যদি ধরো আরো একজন আসে
তাহলে কি হবে বলো? হ্যাঁ, We throw ups out. কি throw ups out? She can live by herself. ও কি হবে বাইসে করবে? কি কি লো? ওকে এগুলো বলেন ভাই দুষ্ট করছে দুষ্ট করছে ভাই দুষ্ট করছে আমরা কেউ কাউকে ছেড়ে থাকবো না ওকে সবাই লিভ টুগেদার ওকে এভরিবডি অল হোল লাইফ ওকে You're the one who says you want to live. দুষ্ট করছে ভাই দুষ্ট করছে তুমি ভাইয়াকে বলে তো I always said I want to live to a different house. আচ্ছা ঠিক আছে ভাই, তোমার সাথে যোগ করছি। তুমি ভাইয়াকে বলে তো ওকে না না, ও কেন বলবে না? ভাই দুষ্ট করছে ওকে তাসিমাকে একটা হাত দাও, I did. আবার দাও, ভাই দুষ্ট আবার দাও, সরি বলো। আমরা সবাই একসাথে লিভ করব ওকে না, আরেকজন যদি আসে তখন যদি এরকম হয় তখন চেষ্টা করবা তিনজন শেয়ার করাতে, ওকে? সো আরেকজন চলে যাবে, সে চলে যাবে, আমি থাকবো, এসব কি? আমরা 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 কয় ভাই বোন? হ্যাঁ তুমি জানো? হ্যাঁ এটা তো জানো, আমরা 5 ভাই বোন, 5। সো আমরা যদি শেয়ার করতে পারি সো তোমরাও পারবা, রাইট? ইয়েস। আর কত মান্থ বাকি বেবি আসার জন্য? আর কত মান বাকি? তুমি জানো আমি এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্যই আমি এতদিন তোমাদেরকে বলি নাই। মানে তুমি যখন ছোট ছিলা তখন তুমি খালি বলতা কবে মানে আফসা আসবে, কবে বেবি হবে, হ্যাঁ, এবং এভরিডে আমাকে কোশ্চেন করতা। এখন তোমার থেকে তো 3টা বললেন তানিশা, তাই না? তানিশা তো আমাকে কোশ্চেন করতে করতে আরো মাথা খারাপ করে ফেলবে, সেই কারণে আমি এতদিন বলি নাই। সো আসবে ইনশাল্লাহ, আগস্ট মান্থে আসবে। হ্যাঁ, এটা তো মে, জুন, জুলাই, দেন আগস্ট। তুমি আগে আমাকে এরকম কোশ্চেন করতে খালি যে ছোট আন্নি তো হসপিটালে গেছে আর হয়ে গেছে, তোমার কেন হয় না, তোমার কতদিন লাগে? তুমি আমাকে এই টাইপের কোশ্চেন করছো খালি বারবার, যখন যখন আফসা পেটে ছিল। এই যে এখন ওদেরকে বললাম না যে আমি প্রেগনেন্ট, এরপর থেকে শুরু হয়েছে ওদের কোশ্চেন, নানা ধরনের বেবিকে নিয়ে কোশ্চেন। আর সেই সাথে আফসা মনি যেখানে সেখানে মানে পথে ঘাটা রাস্তার মধ্যেই মানে বারবার পেটের মধ্যে খালি হাত দেয় আর বলে যে বেবিকে সে আদর করতেছে, এরকম খালি বলতে থাকে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সেই সাথে নিউ কামিং বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থভাবে ওকে দুনিয়াতে আনে এবং সুস্থভাবে এবং সৎভাবে যেন এই দুনিয়া বেঁচে থাকে। আর ওর মন মানসিকতা পুরোটাই যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে থাকে। এই দোয়াটা আমি আমার ছেলের ক্ষেত্রেও করেছি, আমার মেয়ের ক্ষেত্রেও করেছি, আর এখন যে আসছে তার ক্ষেত্রেও করেছি। অনেকে বলে না যে অমুক ক্রিকেটারের মতো হবে, অমুক সুপারস্টারের মতো হবে, তো আমি ওইসব বলি না, আমি বলি অলওয়েজই বলি যে নবীজির মতো যেন হয়। এরপর আমার ছেলে বলে যে সে বাইরে খাবে, যদিও বাসায় ঈদের খাবারের তো অভাব নাই, বাসায় অনেক রান্না আছে, কিন্তু ও হঠাৎ বায়না করলো যে না আজকে চলো একটু বাইরে খাই। তো আমরা যেখানে যাই সেটার নাম হচ্ছে মেডিটেরিয়ান কাবাব হাউস, এটা একটা টার্কিশ হালাল রেস্টুরেন্ট। তো আমরা সেখানেই যাই এবং ওখানে গিয়েই আর কি খাবার দাবার খাওয়া। তা আমরা যে খাবারগুলো অর্ডার দেই তার মধ্যে হচ্ছে গিয়ে স্যুপ, ডালের স্যুপ, তারপরে হচ্ছে গিয়ে সালমন ফিশ, আর এটা হচ্ছে গিয়ে ল্যাম্প আদানা কাবাব। বাট ওদের ওখানে লেখা ছিল ল্যাম্প বটি কাবাব, বাট দেখলাম যে আদানা কাবাবের মতো আর কি লম্বা করে দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে চিকেন আদানা কাবাব, সেই সাথে এখানে আছে হচ্ছে গিয়ে ডাল, মুগ ডাল, রাইস আর সালাদ। এখানকার কাবাবগুলো সত্যি খুব মজার, আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়া এখানে ডেজার্ট হিসেবে আরও অন্যান্য আইটেম আছে, যেমন বাকলাভা, কুনাফা, এগুলো আছে, বাট আমরা ওগুলো ট্রাই করিনি, কারণ ঈদে এমনিতেই সকালে অনেক মানে মিষ্টি আইটেম খাওয়া হয়ে গেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসায় চলে যাই। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি এবং আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।